প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা বড়ুয়া বাঁশ। বড়ুয়া বাঁশ আপনারা চিনেন কিনা জানি না, বুরাক বাঁশ তাকে বলে। এইরকমই একটা জিনিস আমার হাতে দেখতে পাচ্ছেন। আসলে এটা বাঁশ নয়, এটা একটা লাউ। আমাদের এলাকায় খুবই ঐতিহ্যবাহী একটা লাউ ছিল, মাডিনা, বোধহয় লালতির কোম্পানি নাকি দা। খুবই ভালো মানের একটা ফলন হইতো। আমার চাচা শখ কইরা এই ফিশারির চতুর্দিকে লাউটা চাষ করছিলাম। তো এই লাউটা এখন কিন্তু পরিপুক্ত হয়েছে, বীজ রাখার মতো উপযোগী হয়েছে। তো আমি ওই বিষয়টাই আজকে বুঝাইতে চাইতেছি যে আমরা অরিজিনাল মাটি না, যখন কোম্পানির লালতির কোম্পানি থেকে খরিদ করে আনি, তাহলে কিন্তু আমরা অরিজিনাল পাই। আমাদের হাতে কিভাবে ওইটা হাইব্রিড অবস্থায় থাকবে, আমরা কিভাবে সুরক্ষণ করব, আজকের ভিডিওতে এইটুকু বোঝানোর জন্য আপনাদের সামনে ক্যামেরাটা। মূলত এই যে আমার মুরব্বী চাচা, আপনি একটু ফলো করেন। আপনি তো বীজ রাখবেন না, তাহলে বীজটা রাখতে হইলে বিষয়টা ফলো করতে হইব। আপনি ওই লাউটা যদি আবার পুনরায় পাইতে চান, তাহলে কিন্তু এটা হাইব্রিড করতে হইব। হাইব্রিড কোনো দেশ থেকে আকাশ থেকে নিচে আসে নাই, মানুষ এইটাই জন্ম দিছে। ওই বিষয়টা আজকে আপনাদের সামনে তুলে ধরা। একমাত্র হাইব্রিড করতে হইলে কি করতে হইব, এই যে দেখেন লাউটা 3 ভাগ করেন, এদিকে একটু কম, যেমন এদিকে এই মাথার সাইডটা আপনি ঠিক ওই জায়গায় খাইতে ফালাই দিবেন। ধরেন 3 ভাগের 1 ভাগ ফালাইলেন, রইল 2 ভাগ, ঠিক আছে। ওই দিক থেকে ওই 2 ভাগ থেকে আপনি মধ্যখানের যে অংশটা, ওইটা একটু বড় সাইজ রাখিয়া আবার পিছন দিকে অতটুক খাইটা ফালাই দিবেন। এই 2টা সাইড আপনি ফেলে দিবেন। ওইটার থেকে একটা বীজও রাখবেন না। ওইটার বীজ ওই যে মধ্যখানটা রাখছেন, ওই জায়গার থেকে আপনি বীজটা রাখবেন। আর ওই বীজের সাথে ওই পিছনের বীজটাও মিক্সকার হইতো না, সামনেরটাও না, যে কোনো একটা আনসাইড জায়গাতে নিয়ে ফালাইবেন। আর ওই ঠিক ওই জায়গার থেকে বীজটা রাখবেন, মধ্যখান থেকে। তাইলে কিন্তু আপনার হাইব্রিড আপনার কাছে রয়ে গেল। বিষয়টা বুঝতে পারছেন? তো প্রিয় দর্শক, আজকে আমার মুরব্বী চাচার এই বিষয়টা বুঝাইয়া দিলাম। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারাও বুঝতে পারছেন কিভাবে আমরা লাউর বীজ রাখবো। আমরা কিভাবে যে কোম্পানির বীজটা আনি, ওই কোম্পানির ভালো মানের জাতটা থাকবে, হাইব্রিড অবস্থায় থাকবে। ওই বিষয়টাই আজকের ভিডিওতে মূলত তুলে ধরা। ভালো থাকবেন, খুদা হাফেজ।